গুড মর্নিং বন্ধুরা। আজ রান্নাঘরের কাজ দিয়েই শুরু করলাম আমি ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাড়ির, তারপরে এলাম এই রান্নাঘরে। কিছু কাজ আছে সেটা করতে। কিছুদিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরটা একটুখানি ঝাড়া পোছা করব, কিন্তু সে হয়েই উঠছে না। মানে যে খুব ময়লা পড়েছে রান্নাঘরে সেটাও নয়। তোমরা তো জানোই আমি রান্নাঘরটা নতুন করেছি। হয়তো গুনে গুনে হয়তো 5 দিন কি 6 দিন মতো রান্না হয়েছে আমার রান্নাঘরে। যেহেতু রান্নাঘরটা করেছিলাম গোপুর জন্যই, আমি ওর জন্য মাটির মানে হাঁড়িতে কাঠের জালে মানে উনুনে এরকম রান্না করে দেব ওর জন্য। তো সেই জন্যই করা ছিল আমার এই রান্নাঘরটা। কিন্তু তো জানো যে শরীর খারাপ এত পরিমাণে হলো, একবার হসপিটাল বাড়ি এই তাল করতে করতে না আর এই সব কিছু করা হয়নি, এইভাবেই পড়ে আছে। তো ভাবলাম এখন তো একটু সুস্থ আছি, ভালো আছি, তো চলো তাহলে এখন থেকে আবার একটু শুরু করি তোমাদের ব্লগটা একটু অন্যরকমভাবে দেওয়ার জন্য। তো সেই জন্যই তো আবার চলে এলাম একটু ঝাড়া পোছা করতে। ঝাড়া পোছাতে বললামই যে ময়লা বেশি পড়েনি, কিন্তু মাকড়সা না প্রচুর পরিমাণে জাল ফেলছে, মাকড়সা জাল ফেলে দিচ্ছে। মানে 2 দিন পর পরই আমাকে ঝাড়তে হবে এরকম অবস্থা। তো সেটাই একটু ঝাড়া পোছা করে নিলাম। না করলে না তো হয় না, যতই হোক খাবার যেখানে রান্না করা হয় সেই জায়গাটা তো একটু তো পরিষ্কার করে রাখতেই হবে। তো সেই জন্যই ওটাকে পরিষ্কার করলাম। জানো তো রান্নাঘরে না আমার একটা জিনিস সমস্যা হয়েছে, যেটা হচ্ছে আমার রান্নাঘরে না জল পড়ছে। তোমরা তো জানো নতুন ঘর করেছি আমি। যাদের দিয়ে কাজটা করিয়েছি এত বাজেভাবে কাজ করেছে না, কোনো জায়গায় বিচুলি অনেকটা বেশি দিয়েছে, কোনো জায়গায় একদম কম দিয়েছে, এইভাবে করে কাজ করেছে। ওরা কাজ ভালো পারে না সেটা তো আমি জানতাম না। আমি তো অনেক দিন থেকে লোক খুঁজছি, এই তো পাচ্ছিলাম না। যার জন্য ওরা যখনই বলেছে আমরা কাজটা পারবো, আমি তখনই ওদেরকে বললাম যে হ্যাঁ তাহলে তোমরা চলে এসো কাজটা করো। কিন্তু কে জানতো বাবা ওরা এইভাবে কাজটা করে দিয়ে যাবে। এখন না দেখছি রান্নাঘরে না জল পড়ছে, মানে সব দিকে পড়ছে না, যেখানে উনুনটা আছে না ঠিক ওই জায়গাটাতেই জল পড়ছে। কি সমস্যা, জল পড়ে পড়ে উনুনের মাটিগুলো একদম পুরো ভেঙে ভেঙে যাচ্ছে ওখান থেকে। তো ওটাকে আবার একটু কাদা দিয়ে ঠিক করলাম। তো রান্নাঘরে উনুন টুনুনগুলো নেপে নিয়ে তারপর আবার এই বাইরে চলে এসেছি আমার হাঁড়িকুড়িগুলো মাজা ঘষা করার জন্য। আমি না একটা ভুল করে ফেলেছি, দেখতেই পাচ্ছো। মানে ওই হাঁড়ির নিচে না মাটি যদি আগের থেকে দিয়ে নিতাম না, মাটিটা দিয়ে নিলে কি হতো, তাহলে কালিটা পড়লেও আমি যখনই মাজতাম তখন ধুয়ে চলে যেত। ওটাই আমি ভুলে গেছিলাম আগের দিন, জানো তো। সেই আমি ওই অবস্থায় রান্নাটা করে ফেলেছি, এখন দেখছি সেই কালিটা উঠছে না। তো যতটা পেরেছি ডোলে আমি তোলার চেষ্টা করছি। তো ভাবছি এবার থেকে আর ওটা করব না, মাটি দিয়েই রান্নাটা করব। আমাদের কলপারে না প্রচুর পরিমাণে রোদ্দুর, মানে কি বলবো, কোনো কাজ করতে পারছি না, ছাতা মাথায় দিয়ে তাই কাজ করতে হচ্ছে। তো সেই জন্য বাসনগুলো মাজলাম আমি ওই রান্নাঘরের সামনেই গাছের নিচেই বসে। আর এখন এসছি এখানে ধুতে। কি আর করবো বলো, রোদ্দুরের মধ্যে এইভাবেই তো কাজ করতে হবে, কি আর করা যাবে বলো।
মা না বাড়িতে 3-4টে মতো ভেন্ডি গাছ লাগিয়েছিল, তো সেখানে দেখছি টুকটাক ভালোই ভেন্ডি হচ্ছে। একদিন বাদে একদিন আমরা ভেন্ডি তুলি, এরকমই খাই। আর বেশিরভাগ বাড়িতে তো বেশি গাছ নেই, 4টে মতো গাছ লাগিয়ে রেখেছে, তো সেখান থেকে কিছুটা তোলা হয়। আর আমার মামাদের বাড়িতে মানে আমার মেজে মামার যে ভিটে বাড়ি, মেজে মামা তো মারা গেছে, ওনার যে ভিটে বাড়ি পড়ে আছে, তো ওখানেও মা ওই ভেন্ডি গাছ এটা ওটা লাগিয়ে রেখে এসছে, তো সেখান থেকেও তুলে নিয়ে আসে। আবার এই বাড়ির থেকেও তুলি। তো আজকে আগের দিন তুলে নিয়ে এসেছিলো, আর আজকে তুলবে না, তো আজকে দেখছি বাড়িতে দেখি 3-4টে মতো হয়েছে, তো আমি আবার তুলে দিলাম ওটাকে সিদ্ধ করে খাবো বলে। আর এখানে দেখো এটা হচ্ছে কাঁকরুল গাছ, এটা এখানে এমনিতেই হয়েছে, আমরা লাগাইনি, তো প্রত্যেক বছর এখান থেকেই হয়। তো কাঁকরুল গাছে দেখছি কাঁকরুল হয়েছে, কিন্তু হয়েছে সেই ছাদের উপরের দিকে গাছ উঠেছে, সেখানে নিচের থেকে পারা যাবে না, তো সেই জন্য সুদীপকে বললাম যে তুই ওটা পরে পেরে দিস। তো ওগুলো তুলে দিয়ে মা রান্না করছিলো, মাকে বললাম যে তুমি ভাতে দিয়ে দিও ভেন্ডিটা, বলে আমি চলে এসেছি গোপুর জন্য কাপড়গুলো কাচতে। গোপুর কাপড় কিছুদিন ধরে রয়েছে, যেহেতু শরীর খারাপ ছিল আমাদের এর মধ্যে, মানে শরীর তো তোমরা তো জানোই খুবই খারাপ ছিল, যার জন্য কিচ্ছু করতে পারিনি, তো সব জামা কাপড় এক জায়গায় গাদা হয়েছে, তো সেই জিনিসগুলোই কাচ্ছি। তবুও আমি তো সব জামা কাপড় দিইনি, মানে অর্ধেকটা কেচেছি, এই কদিন ধরে গায়ে দিয়েছি আর সব রেখে দিয়েছি, তো সেইগুলোই আজকে কাচতে বসলাম। আর তাও তো গোপুর অনেক জিনিস, মানে অনেক জামা প্যান্ট না ছোট হয়ে যাচ্ছে, কেন ছোট হচ্ছে বুঝতে পারছি না। এটাও তো জানি যে নতুন জিনিস নিয়ে আসার পরে ওটা জলে দিলে একটু ছোট হয়, কিন্তু ওর জামা প্যান্ট না ছোট হচ্ছে প্রায় 7 মাস 8 মাস পর পরই গিয়ে এখন ছোট হয়ে যাচ্ছে। আমি আর বছর দুর্গাপুজোর সময় যেসব জামা প্যান্টগুলো নিয়েছিলাম সেগুলো এই এখন আর হচ্ছে না, সেগুলো আমাকে সব বাদ দিতে হচ্ছে, তো এটাই সমস্যা হচ্ছে ওর জামা প্যান্ট নিয়ে, আবার কিছু আনতে হবে। এখন জামা কাপড় সব তো মেলে দিচ্ছি ঠিকই, এখন মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছ, এখন জানি না বৃষ্টি যদি এসে যায় না তাহলে সব কিছু ম্যাচাকার হয়ে যাবে, আবার আমার এই সব টেনে উপরে তুলতে হবে, জানি না আজকে শুকাতে পারবো কি না জামাগুলো, তবুও মেলেতে দিতে হবে, মেলে দিচ্ছি। এখন এইগুলো করে আবার আমার এখন স্নান করা আছে, তারপর আমার আবার কিছু কাজ আছে, আর অনেকটাই বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভিডিওটা আমার, আর বেশি কিছু শেয়ার করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।